ছোট্ট বন্ধুরা, তোমরা এখন দেখবে ও শুনবে শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার ৪১৫তম পর্ব। উপস্থাপনায় আরাফাত অন্তিম, প্রযোজনায় হৃদিতা সাহা, তবলায় সহযোগিতা করছেন খুশবু, কারিগরি সহযোগিতায় রেজওয়ান সাগর এবং ফরহাদ রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকুন। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা ৪১৫তম পর্বে। শুরুতেই জেনে নেব, কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো মূল পরিবেশনায় যাওয়ার আগে জেনে নেব কে কে রয়েছে আজকে আমাদের সঙ্গে। আমার নাম অনুপমা রায়। আমার নাম হামজা প্রধান বর্ণ। আমার নাম মুস্তামাদ ওয়াসিয়া প্রধান মৌন। আমার নাম লুহান তৌসিল লাবিব। আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ৪র্থ শ্রেণীর একজন ছাত্র। আমার নাম স্বপ্নীলা দাস। আমার নাম নিরুপমা রায়। আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ গাইবান্ধায় ২য় শ্রেণীতে পড়ি। আমার নাম জান্নাতুল তাসনিম শিফা। আমি বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। আমি আরিয়ানা হাসান রাফিয়া, আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ৩য় শ্রেণীর ছাত্রী। আমি সারা ওয়ালিউল, আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম প্রায় কৌশিক। আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন ২য় শ্রেণীতে পড়ি। আমার নাম সৌমিত্রদেব শামা। আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ২য় শ্রেণীতে পড়ি। আমার নাম বেদত্রী গুণবর্ণী। বন্ধুরা, সকলের তো পরিচয় জানা হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের মূল পরিবেশনায়। শুরুতে আমরা চলে যাব আমাদের বন্ধু লুহানের কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। ঘুমের আগে আহসান হাবিব। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতে মানে না। মিছে মিছে কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আমবাগানের পুকুরে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি? তাই যখন ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি করলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা করি ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘড়ি আছে, মাজা সুতো ওদের তেমন আছে নাকি? কিছু নেই, বেশ কথা। নাই যদি থাকে, বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে। আমি তো দিতেই চাই, বোকারা যে কখনো আসে না। বলো না মা, কি করলে পাখিরাও খুব ভালোবাসে? কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু লুহানকে একটি চমৎকার কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু স্বপ্নীলার কাছে আমাদের বন্ধু নিরুপমার কাছে একটি কবিতা শুনতে। পুরীর বাড়ি, সুকুমার রায়। গাল ভরা হাসি মুখে, চাল ভাজা মুড়ি, ছুটছুড়ে পুরো ঘরে থুরথুরে বুড়ি। কাটা ভরা ঝুলকালি, মাথা ভরা ধুলো, মিটমিটে ঘোলা চোখ, পিঠখানা কুলো। কাটা দিয়ে আটা ঘর, আটা দিয়ে সেটে, সুতো দিয়ে বেঁধে রাখে, থুতু দিয়ে চেটে। ভর দিতে ভয় হয়, ঘর বুঝি পড়ে, খক খক কাশি দিলে ঠক ঠক নড়ে। ডাকে যদি ফিরিয়ালা, হাঁকে যদি বাড়ি, খসে পড়ে কড়ি কাঠ, ধসে পড়ে বাড়ি। পাকা চোরা ঘর দৌড়, ফাঁকা ফাঁকা কত, ছাড় দিলে ঝুড়ে পড়ে কাঠকুটো যত। ছাদগুলো ঝুলে পড়ে বাতলায় ভিজে, একা বুড়ি কাঠি কুচে ঠেকান দেয় নিচে। মেরামত দিন রাত, কেরামত ভারী, থুরথুরে বুড়ি তার ছুটছুড়ে বাড়ি।
থুত্থুরে বুড়ি তার ছুচ্ছুরে বাড়ি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু নিরুপমাকে একটি কবিতা আবৃত্তি শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু সারার কাছে একটি ভ্রমণ কাহিনী শুনতে। ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ভ্রমণ কাহিনী শোনাবো। তো গত 1 মাস আগে আমি গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে। তোমরা হয়তো সবাই এই জায়গাটির নাম শুনে থাকবে। এটি অনেক একটি জনপ্রিয় হাওর। তো আমরা ওইখানে গিয়েছিলাম এবং ওইখানের প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা প্রথমে গিয়েছিলাম সিলেটে এবং সিলেট থেকে সুনামগঞ্জে যেতে হয় এবং ওইখানেই এই হাওরটি অবস্থিত। তো ওইখানে আমাদেরকে থাকতে হয়েছিল বোটে, যেটা আসলে অনেক উপভোগ করার মতন। আমরা ওইখানে থেকেছিলাম 1 রাত 2 দিন। তো ওইখানে আমাদের বোটে থাকতে হয় এবং ওইখান থেকে আমাদের ভারতের বিভিন্ন ঝর্ণা এবং পাহাড় দেখা যায়, যেটা আসলে অনেক সুন্দর এবং উপভোগ করার মতন। তো আমার আসলে বিভিন্ন জায়গায় যে অনেক অভিজ্ঞতা অর্জন করতে অনেক পছন্দ। তো আমি আশা করি যে তোমরাও ভবিষ্যতে অনেক জায়গায় ঘুরতে যাবে এবং অভিজ্ঞতা অর্জন করবে। তো আজকে কাহিনীটি এখান পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু সারাকে একটি ভ্রমণ কাহিনী শুনিয়ে দেওয়ার জন্য। আসলে সারার ভ্রমণ কাহিনী শুনে আমাদেরও যাওয়ার ইচ্ছা করছে, তাই নয় কি? আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু শিফার কাছে একটি গান শুনতে। দোয়েল শ্যামার মতো আমার হৃদয় কেন নাচে, নদীর মতো আমার মনে কোন সে নদী আছে। দোয়েল শ্যামার মতো, দোয়েল শ্যামার মতো। কিসের তরে ছুটো ছুটি, কেন এমন লুটোপুটি, পাতায় পাতায় ফুলে ফুলে সবুজ গাছে গাছে। কিসের তরে ছুটো ছুটি, কেন এমন লুটোপুটি, পাতায় পাতায় ফুলে ফুলে সবুজ গাছে গাছে। দোয়েল শ্যামার মতো আমার হৃদয় কেন নাচে, নদীর মতো আমার মনে কোন সে নদী আছে। দোয়েল শ্যামার মতো। বাতাস শোনায় কানে কানে, চল ছুটে চল সমুখ পানে, কোথায় হারায় সাগর পাহাড়, যাবো গো কার কাছে। বাতাস শোনায় কানে কানে, চল ছুটে চল সমুখ পানে, কোথায় হারায় সাগর পাহাড়, যাবো গো কার কাছে। দোয়েল শ্যামার মতো আমার হৃদয় কেন নাচে, নদীর মতো আমার মনে কোন সে নদী আছে। দোয়েল শ্যামার মতো, দোয়েল শ্যামার মতো, দোয়েল শ্যামার মতো। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফাকে একটি চমৎকার গান শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু রাফিয়ার কাছে মাথা ঘামানোর জন্য কিছু ধাঁধা শুনতে। আমি নোংরা হয়ে গেলে আমি সাদা, আমি যখন পরিষ্কার আমি তখন কালো, আমি কি? ব্ল্যাকবোর্ড। সঠিক উত্তর। কোন কাপ চায়ে ভরে না? কোন কাপ চায়ে ভরে না? ওয়ার্ল্ড কাপ। উত্তরটি ভুল। কেউ কি পারবা? তুমি বলো। সঠিক উত্তর মেঘা। কোন গাড়ি চালাতে লাইসেন্স লাগে না? কোন গাড়ি চালাতে লাইসেন্স লাগে না? সাইকেল।
খেলনা গাড়ি। দিনে লম্বা রাতে ছোট, এটা কি? দিনে লম্বা রাতে ছোট, এটা কি? সঠিক উত্তর ছায়া। কোন নেট দিয়ে মাছ ধরা যায়? কোন নেট দিয়ে মাছ ধরা যায়? ইন্টারনেট। সঠিক উত্তর। কোন জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? কোন জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? পারবেও মনে হয়। অন্ধকার। সঠিক উত্তর। কোন বাসায় দুজন থাকে কিন্তু দরজা জানালা ছাদ কিছুই নেই? পারবা না কেউ? সঠিক উত্তর ভালোবাসা। যাকে জীবিত অবস্থায় কবর দেয় মরে যাকে জীবিত অবস্থায় কবর দেয় মরে গেলে আবার ঘুরে বের করে, এটা কি? পারবে না, তুমি বলো। সঠিক উত্তর চারা গাছ। 3 অক্ষরের নাম তার ঘরে ঘরে থাকে, মাছের অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে। 3 অক্ষরের নাম তার ঘরে ঘরে থাকে, মাঝখানের অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে। পারবা না? আচ্ছা তুমি বলো। চিরুনি। চারদিকে সাদা সাদা মাঝখানে কালো, ওর জিনিসটা না থাকলে জীবনটাই কালো। চারদিকে সাদা মাঝখানে কালো, ওই জিনিসটা না থাকলে জীবনটাই কালো। সঠিক উত্তর। পা আছে কোমর আছে শরীর নাই। পা আছে কোমর আছে শরীর নাই। সঠিক উত্তর। তোমার হুবহু নকল করে কে? ছায়া। সঠিক উত্তর। ধন্যবাদ। ধাঁধা ধরার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু আয়াতের কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। আচ্ছা, আয়াত লজ্জা পাচ্ছে। তো আমরা পরবর্তীতে চলে যাব আমাদের বন্ধু মৌনের কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। ইচ্ছা, আহসান হাবিব। মনা গো মনা কোথায় যাস? বিলের ধারে কাটবো ঘাস। ঘাস কি হবে বেচবো কাল। চিকন সুতোর কিনবো জাল। জাল কি হবে নদীর বাঁকে। মাছ ধরবো ঝাঁকিয়ে ঝাঁকে। মাছ কি হবে বেচবো হাটে। কিনবো শাড়ি পাটে পাটে। বোনকে দেবো পাটের শাড়ি। মাকে দেবো রঙিন হাড়ি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু মৌনকে একটি চমৎকার কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবারও ফিরে যাব গানে। তো আমাদেরকে গান পরিবেশনা করবে নিরুপমা। শোনম না শোনম তোর বই দেশিয়া কথারি অমুক ছাড়িয়া গেলু কাহানে। না শোনম না শোনম তোর বই দেশিয়া কথারি অমুক ছাড়িয়া গেলু কাহানে। ও কি তোর বাদে মুই বসিয়া থাকুম পন্থের বাদিল ছায়ারি অমুক ছাড়িয়া গেলু কাহানে। না শোনম না শোনম
দেশিয়া কথারে ও মুখ ছাড়িয়া গেল কেহানে। আইলি আইলি আলকাশিয়া গত পড়ে ঢোলিয়া আইলি আইলি আলকাশিয়া গত পড়ে ঢোলিয়া ও তুই মোর বন্ধু প্রীতি করিয়া শরীর করিনু মাটি রে ও মুখ ছাড়িয়া গেলু কেহানে। না শোনম তোর বই দেশিয়া কথারে ও মুখ ছাড়িয়া গেলু কেহানে। দুপুর রাতে চেতন হয়া উঠং মই কান্দিয়া রাতে চেতন হয়া উঠং মই কান্দিয়া ও তুই আসিবু বলিয়া গেলু চে চলিয়া একলা ফেলাইয়া রে ও মুখ ছাড়িয়া গেলু কেহানে। ওমি না শোনম না শোনম তোর বই দেশিয়া কথারে ও মুখ ছাড়িয়া গেলু কেহানে। ওমি না শোনম তোর বই দেশিয়া কথারে ও মুখ ছাড়িয়া গেলু কেহানে। ওমি না শোনম তোর বই দেশিয়া কথারে ও মুখ ছাড়িয়া গেলু কেহানে। ধন্যবাদ আমাদের বন্ধু অনুপমাকে একটি চমৎকার গান শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবারও চলে যাব আমাদের ছোট্ট বন্ধু রাফিয়ার কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। আবৃত্তি করছি কবি খালেকরিন জয়নুদ্দিন এর ছি কবিতাটি। খুকুমনি কাঁদিস নি তুই, ছি খুকুমনি কাঁদিস নি তুই, কি হয়েছে তোর? সূর্যিটাকে পাল্টে দেব, আনবো নতুন ভোর। শাপলা করি খোপা থেকে কে নিয়েছে কেড়ে? সজনে তলায় পুতুলটাকে কে দিয়েছে মেরে? কে নিয়েছে লাটিম লাটাই, কে দিয়েছে গাল? কে ভেঙেছে মাটির বাসন, নোনতা ফ্যানের থাল? কে বলেছে গোমরামুখী ছোট লোকের ছি? অমন করে চোখ ফুলিয়ে কাঁদিস নি তুই, ছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে একটি চমৎকার কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু সাম্যর কাছে একটি কবিতা শুনতে। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেই দিন রেলে, কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত কর পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সাগর, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া চাঁদের হার।
তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সাম্যকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো কিংবা শুনছো, তোমরা যদি আমাদের সঙ্গে শিশু আড্ডায় যুক্ত হতে চাও, তোমাদেরকে চলে আসতে হবে প্রতি শুক্রবার ঠিক বিকেল 3টায় SKC ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধায় একজন অভিভাবককে সঙ্গে করে নিয়ে। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু লুহানের কাছে কিছু ধাঁধা শুনতে। দেখে না শোনে না তবু চালায়, দেখে না শোনে না তবু চালায়। কেউ পারবা? বাতাস, নেই প্রাণ তবু ফোটে, নেই মন তবু মুগ্ধ করে। ফুল, পায়ে হাঁটে না তবু চলে, থামে না ইঞ্জিন নেই। জিনিসটি কি? ধোয়া। নদী। জন্ম মাটিতে মরে আগুনে, ভরে পেট তবু খায় খায় না। জন্ম মাটিতে মরে আগুনে, ভরে পেট তবু খায় না। হারি, নেই চাওয়া তবু সব পায়। ছায়া, হাত নেই তবু ধরে রাখে। বৃষ্টি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু লুহানকে মজার কিছু ধাঁধা ধরার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু মৃত্তিকার কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। খুকি ও কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, কুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, পাতা লেবু লাও। বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হটকা পেটু, খাও একা পাও জেঠায় জেঠু। বাতাবি লেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভালি রেজ উঠি, কুটুস পাটুস চাও। ছোচা তুমি তোমার সাথে আড়ি আমার যাও। কাঠবিড়ালি তুমি বাদরি মুখী, মার বসে রেখেল, দেখবি তবে রাঙা ধাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুই ও চা, তাই তো তোর নাকটি পোচা। কুট মুচুকি গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা চাষ পেটে ওর ঢুকে। ইস খেয়েও না মস্ত পানা ওই সে পাকাটা, আমিও খুব পেয়ারা খাই যে একটা আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার সত্যি হবে বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। ইস রে রাম তুমি ন্যাংটা ফুটো, ফোরকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে বাতাবি লেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু মৃত্তিকাকে একটি চমৎকার কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবারও চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে কিছু ধাঁধা শুনতে। এক ঘরে এক খাম বলো তার কি নাম? এক ঘরে এক খাম বলো তার কি নাম?
তুমি বলো। ছাতা। মরা দেহে হেঁটে যায় দুপা গিলে খায়। মরা দেহে হেঁটে যায় দুপা গিলে খায়। প্যান্ট। না। জুতা। ছোট্ট ছোট্ট তিতির ছাও ঘুরতে ঘুরতে বাইরা যাও। মুড়ি বা খই। না মিললে হবে না, ভেবে চিনতে বলো না। হিসাব। সঠিক উত্তর। কি এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়? কেউ পারবা? পারবে। কাঁচ। ভুল উত্তর। তুমি বলে দাও। নীরবতা। কাটলে বাঁচে না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছে ধরে? কাটলে বাঁচে না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছে ধরে? কেউ কি পারবা? পেন্সিল। কাঁধে আসে কাঁধে যায়, বিনা দোষে মার খায়। তবলা। না, তবলা কি কাঁধে নিবে কেউ? ঢোল। 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 উত্তরটি সঠিক। কোন ফল খাওয়া যায় না? ডুমুর ফল। আরে পরীক্ষার বল। পরীক্ষার বল। না। যোগ ফল। উত্তরটি সঠিক। দুই অক্ষর নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। এটা অনেক সহজ। পান। আর একটা কি? পান। পান আর পানা। পা। উত্তরটি সঠিক। কোন চিনি ঝাল লাগে? কোন? উত্তরটি সঠিক। দেখলে তাকানো যায় না, তাকালে দেখা যায় না। দেখলে তাকানো যায় না, তাকালে দেখা যায় না। উত্তরটি ভুল। রাফিয়া পাবে। স্বপ্ন। উত্তরটি সঠিক। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফাকে মজার কিছু ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু বর্ণের কাছে একটি ছুরা শুনতে। আমার নাম বর্ণ। আমি একটি সূরা বলবো। সেই সূরাটির নাম সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ধন্যবাদ। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু কৌশিকের কাছে আবার একটি কবিতা আবৃত্তি শুনতে। নলক আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরাবো আল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বখরাতে থায় পাক ছড়িয়ে থাকে। জল ছড়িয়ে জল হারিয়ে গেলাম বনের দিক, বনের কাছে এই মিনতি ফিরিয়ে দে রে ভাই। আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন। আমরা তো সব পাক পাক খালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল বেঁধেছি নলক পরি না তো। ফুলের গন্ধ চাও যদি না হাত পাতো হাত পাতো, বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক।
ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু কৌশিককে। পরবর্তীতে আমরা আবারও গানে ফিরে যাব। আমাদেরকে গান পরিবেশনা করবে স্বপ্নীলা। মমজিতে নিতে নিতে কি যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। মমজিতে নিতে নিতে কি যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। তারি সঙ্গে প্রেমী দঙ্গে সদা বাজে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। মমজিতে নিতে নিতে কি যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপি ছন্দ ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপি ছন্দ ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। মমজিতে নিতে নিতে কি যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচি বন্ধ শীতরঙ্গী ছুটি রঙ্গী পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। মমজিতে নিতে নিতে কি যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। মমজিতে নিতে নিতে কি যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। ধন্যবাদ আমাদের ছোট বন্ধু স্বপ্নীলাকে একটি চমৎকার গান শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু হিয়ার কাছে আবার একটি গান পরিবেশনা শুনতে। বিন্নি ধানের মাঠ আরে দোয়েল শ্যামল। বিন্নি ধানের মাঠ আরে দোয়েল শ্যামার দেশ। বিন্নি ধানের মাঠ আরে দোয়েল শ্যামার দেশ। সে তো আমার মায়ের মতো সোনার বাংলাদেশ। ও সে তো আমার মায়ের মতো সোনার বাংলাদেশ। আমার প্রাণের বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ। বিন্নি ধানের মাঠ আরে দোয়েল শ্যামার দেশ। বিন্নি ধানের মাঠ আরে দোয়েল শ্যামার দেশ। আদুল গায়ে মাদুল বাজায় গায়ের গায়ের। আদুল গায়ে মাদুল বাজায় গায়ের গায়ের সরল ছেলে। খালে বিলে গান গেয়ে যায় আপন আপন মনে খেলে আপন মনে খেলে।
ধন্যবাদ আমাদের বন্ধু হিয়াকে একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু শামুর কাছে আমাদের কোন জিনিস আপনি বাম হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু ডান হাত দিয়ে ধরতে পারবেন? কোন জিনিস আপনি বাম হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু ডান হাত দিয়ে ধরতে পারবেন? কোন জিনিস আপনি বাম হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু ডান হাত দিয়ে ধরতে পারবেন না? তুমি বলে দাও তাহলে। ডান হাত। কি চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয়? কি চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয়? বলো বলো। সেঞ্চুরি। সঠিক উত্তর। পেঁচানো জীবন তবু সবাই ভালোবাসে আমাকে। জিলাপি। সঠিক উত্তর। আমার আছে বড় নাক, নই আমি হাতি, সব কিছু গুঁড়ো করি যদি খাই লাথি। আবার বলো তো। আমার আছে বড় নাক, নই আমি হাতি, সব কিছু গুঁড়ো করি যদি খাই লাথি। ঢেকি। সঠিক উত্তর। কে রক্ত নিয়ে যায় কিন্তু রিপোর্ট দেয় না? মশা। কে ডুবে যায় কিন্তু ভেজে না? সূর্য। সঠিক উত্তর। সব সময় সামনে থাকে কিন্তু দেখা যায় না? আমি পারবো। আরেকবার বলো। সব সময় সামনে থাকে কিন্তু দেখা যায় না? ভবিষ্যৎ। সঠিক উত্তর। জ্বলে চলে কিন্তু জল ছয় না? কি? আরেকবার। জ্বলে চলে কিন্তু জল ছয় না? জ্বলে। আবার বলো আবার বলো। জ্বলে চলে কিন্তু জল ছয় না? জল ছায় না। ছয় না। ছয় নাকি? তুমি বলো। জোনাকি পোকা। আয়। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সাম্যকে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে ও শুনলে শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 415তম পর্ব। উপস্থাপনায় আরাফাত অন্তিম, প্রযোজনায় রিদিতা সাহা, তবলায় সহযোগিতা করেছিলেন খুশবু, কারিগরি সহযোগিতায় রেজওয়ান সাগর এবং ফরহাদ রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।